আর হাইড্রোসটা হচ্ছে সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হবে, এটা কোনো ক্রমেই এই জিলাপি তৈরিতে ব্যবহার করার সুযোগ নাই। এলোমেলো জিনিসপত্র বিষয় দেখেন, এই হাইড্রোজের পরিবর্তে সে চালের গুঁড়া ব্যবহার করতে পারবে, সে আপনার বেকিং পাউডার বা সোডা এগুলি ব্যবহার করতে পারবে, এগুলি নিষিদ্ধ না, এগুলি ব্যবহার করার অনুমতি রয়েছে। আর হাইড্রোসটা হচ্ছে সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হবে, এটা কোনো ক্রমেই এই জিলাপি তৈরিতে ব্যবহার করার সুযোগ নাই। যদি কেউ ব্যবহার করে সেক্ষেত্রে এই জিলাপি যারা কনজিউম করবে, যারা খাবে, তাদের কিডনিতে এফেক্ট হওয়ার চান্স আছে, কারণ এটা একটা কেমিক্যাল। আর অন্য যেগুলি বললাম ওগুলি ফুড ইনগ্রেডিয়েন্ট, ওগুলি ব্যবহার করেই বানাইতে হয়। এক সময় যেটা গ্রামে জিলাপি তৈরি হতো, সেই জিলাপিটা তৈরির সিস্টেম ছিল খামিরটা করে 2.5-3 ঘন্টা 5 ঘন্টা আগে রেখে দিত, যখন এটা নরম হয়ে যেত সেটা দিয়ে জিলাপি ভাজতো। এই কারণে জিলাপি খাওয়ার পর একটা টক আফটার টেস্ট ছিল, মানে খাওয়ার পরে হালকা টক টক লাগতো। এখন কিন্তু সেটা লাগে না। তো এখন আমাদের কারিগররা কি বলে দক্ষ হয়েছে, তাদের অতক্ষণ রাখতে হয় না, তারা বিভিন্ন তখন বেকিং পাউডার এসছে, সোডা এসছে, সেগুলি ব্যবহার করে করতে পারে। এগুলির বাদ দিয়ে কেউ যাতে হাইড্রোস ব্যবহার না করে।